দিল্লির ক্ষমতার করিডোরে বাড়ছে উদ্বেগ। দেশের রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কি সত্যি তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক ইতিহাস? আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছেন রূপালী পর্দার সুপারস্টার, কোটি ভক্তের হৃদয়ের থালাপতি বিজয়। সাম্প্রতিক রাজনৈতিক সমীক্ষা, মাঠ পর্যায়ের গোপন রিপোর্ট এবং বুথভিত্তিক বিশ্লেষণকে ঘিরে এমন সব তথ্য সামনে আসছে যা শুধু তামিলনাড়ু নয়, গোটা ভারতের জাতীয় রাজনীতি সমীকরণ পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দশকের পর দশক ধরে তামিলনাড়ুর রাজনীতি আবির্ভূত হয়েছে মূলত দুই শক্তিকে ঘিরে, ডিএমকে এবং এআইডিএমকে। ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু কেন্দ্রবিন্দু বদলায়নি। সেই প্রতিষ্ঠিত সমীকরণই এবার ফাটল ধরিয়েছেন থালাপতি বিজয়। সদ্য গঠিত তার রাজনৈতিক দল নিয়ে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনী ময়দানে নেমেই তিনি এমন এক ঝড় তুলেছেন যা প্রবীণ রাজনৈতিক শক্তিগুলোর ভিত কাঁপিয়ে দিয়েছে। বিভিন্ন অনানুষ্ঠানিক জরিপ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের তথ্যমতে বিজয়ের দল রাজ্যের বহু আসনে চমকপ্রদ পারফরমেন্স করতে পারে। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, এককভাবে লড়াই করেও তার দল কয়েক ডজন আসনে শক্ত অবস্থান গড়ে তুলেছে। যদিও এসব সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও রাজনৈতিক মহলের আলোচনায় স্পষ্ট, বিজয় আর কেবল সেলিব্রিটি প্রার্থী নন, বরং তিনি বাস্তব রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হলো এই উত্থান? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজয়ের সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তিনি হঠাৎ করেই নির্বাচনের আগে রাজনীতিতে আসেননি, বরং প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে তার ফ্যান সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কাম ধীরে ধীরে সামাজিক সেবামূলক নেটওয়ার্কে রূপ নেয়। রাজ্যের গ্রাম থেকে শহর, জেলা থেকে উপজেলা, সর্বত্র এই সংগঠনের কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন নীরবে। বিনামূল্যে খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কম্পিউটার প্রশিক্ষণ, স্বাস্থ্য শিবির, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, এমন শত শত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে বিজয়ের নাম। রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর সেই সামাজিক নেটওয়ার্কে রূপ নেয় সুসংগঠিত নির্বাচনী যন্ত্রে। এই কৌশল ভারতের রাজনীতিতে নতুন নয়, কিন্তু বিজয়ের বাস্তবায়ন ছিল অত্যন্ত হিসেবি এবং দীর্ঘমেয়াদী। বিশেষজ্ঞরা বলছেন, তিনি প্রথমে মানুষের আবেগ জয় করেছেন, তারপর ভোট চাইতে গিয়েছেন। এটাই তাকে অনেক তথাকথিত তারকা রাজনীতিকের চেয়ে আলাদা করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আঞ্চলিক পরিচয়, ভাষা, সংস্কৃতি এবং রাজ্যের স্বায়ত্তশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিজয় এই আবেগকে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজনৈতিক বার্তায় রূপ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নানা নীতি, বিশেষ করে ভাষানীতি ও কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে তিনি একাধিকবার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য ছিল পরিষ্কার, তামিলনাড়ুর অধিকার নিয়ে কোনো আপোষ নয়। এই অবস্থান রাজ্যের তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, কারণ নতুন প্রজন্মের একটি বড় অংশ মনে করে প্রচলিত দলগুলোর কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় অনেক সময় রাজ্যের স্বার্থে আপোষ করে। বিজয় সেই ক্ষোভের জায়গাতেই আঘাত করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নারী ভোটারদের সমর্থন। তামিলনাড়ুতে নারী ভোট সবসময় নির্ণায়ক ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো নারী ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। তিনি নারীদের আর্থিক স্বনির্ভরতা, ক্ষুদ্রঋণ সুবিধা, বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ, নারী নিরাপত্তায় কঠোর আইন এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। নারী ভোটারদের একটি অংশ তার মধ্যে দেখেছেন এমন এক নেতা যিনি অন্তত প্রচলিত রাজনৈতিক ভাষণের বাইরে গিয়ে তাদের দৈনন্দিন সমস্যার কথা বলছেন। বিজয়ের নির্বাচনী সমাবেশগুলো এবার নজর কেড়েছে সারা দেশের। শুরুতে অনেকে ধারণা করেছিলেন সিনেমার জনপ্রিয়তা আর রাজনৈতিক জনপ্রিয়তা এক নয়, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তার জনসভাগুলোতে লাখো মানুষের উপস্থিতি, তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মী সক্রিয়তা এবং বিভিন্ন সামাজিক শ্রেণী মানুষের অংশগ্রহণ দেখিয়ে দিয়েছে এটি কেবল ফ্যানদের আবেগ নয়, বরং একটি বাস্তব রাজনৈতিক সমর্থন ভিত্তিক। তরুণদের পাশাপাশি কৃষক, শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত পরিবার, এমনকি শহরের শিক্ষিত পেশাজীবীদের মধ্যেও বিজয়ের জনপ্রিয়তা বাড়ছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুর্নীতিবিরোধী অবস্থান তার আরেকটি বড় শক্তি। বিজয় তার বক্তৃতায় বারবার বলেছেন, জনগণ এমন সরকার চায় যারা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিতা দেবে। সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের মতো বিষয়গুলো তিনি সামনে এনেছেন। তার ভাষা ছিল সহজ, সরাসরি এবং আক্রমণাত্মক।
এতে করে সাধারণ ভোটাররা তাকে প্রচলিত রাজনৈতিক নেতাদের থেকে আলাদা হিসেবে দেখতে শুরু করেছে। তামিলনাড়ুতে সিনেমা থেকে রাজনীতিতে আসার ইতিহাস নতুন নয়। এম.জি. রামচন্দ্রন, জয়ললিতা, করুণাদি, এন.টি. রামায়ণের মতো নেতারা দক্ষিণ ভারতীয় রাজনীতিতে সিনেমা ও রাজনীতির শক্তিশালী সম্পর্কের প্রমাণ। কিন্তু বিজয়ের ক্ষেত্রে পার্থক্য হল তিনি তার কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে পূর্ণ সময়ের জন্য প্রবেশ করেছেন। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক ভিত্তিক অভিনেতাদের একজন হওয়া সত্ত্বেও তিনি সিনেমার নিশ্চিত সাফল্য ছেড়ে রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন। এই সিদ্ধান্ত ভোটারদের কাছে তাকে সিরিয়াস নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কারণ জনগণের একটি বড় অংশ মনে করে শুধুমাত্র ক্ষমতা বা খ্যাতির জন্য নয়, বরং প্রকৃত পরিবর্তনের উদ্দেশ্যে তিনি রাজনীতিতে এসেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এতে মোদী সরকারের চিন্তার কারণ কোথায়? কারণ তামিলনাড়ু শুধু একটি রাজ্য নয়, এটি জাতীয় রাজনীতির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে বিজেপির শক্ত ঘাঁটি এখনো তৈরি হয়নি। কর্ণাটক ছাড়া দক্ষিণে বিজেপির গ্রহণযোগ্যতা সীমিত। এমন অবস্থায় তামিলনাড়ুতে যদি নতুন শক্তিশালী আঞ্চলিক নেতা উঠে আসেন, যিনি স্পষ্টভাবে বিজেপি বিরোধী অবস্থান নেন, তাহলে তা কেন্দ্রের রাজনৈতিক পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে যদি বিজয় ভবিষ্যতে জাতীয় বিরোধী জোটগুলোর সঙ্গে সমন্বয় করেন, তাহলে তার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যাবে। অনেক বিশ্লেষক মনে করছেন, বিজয় কেবল তামিলনাড়ুর রাজনীতি বদলাতে আসেননি, তিনি ভবিষ্যতে জাতীয় রাজনীতিরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। রাজনীতি সিনেমার চেয়ে কঠিন। জনপ্রিয়তা থাকলে প্রশাসন চালানো যায় না। ভোটে ভালো ফল করলেও দীর্ঘমেয়াদে দল টিকিয়ে রাখা, আদর্শগত অবস্থান পরিষ্কার রাখা, সংগঠন শক্তিশালী করা এবং বাস্তব শাসন ক্ষমতা দেখানো, এসবই হবে বিজয়ের জন্য বড় পরীক্ষা। তার দল এখনো নবীন, অভিজ্ঞ নেতৃত্বের ঘাটতি, সংগঠনগত সীমাবদ্ধতা, প্রার্থী বাছাইয়ের ঝুঁকি এবং ভবিষ্যৎ জোট রাজনীতির জটিলতা তাকে সামাল দিতে হবে। তবে এটুকু স্পষ্ট, তিনি তামিলনাড়ুর রাজনীতিতে আর উপেক্ষিত কোনো ফ্যাক্টর নন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি কিংমেকার তো বটেই, পরিস্থিতি অনুকূলে গেলে নিজেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন। গোটা ভারতের চোখ এখন তামিলনাড়ুর দিকে। যদি ভোটের ফলাফল বা ভবিষ্যৎ নির্বাচনী বাস্তবতা এই রাজনৈতিক উত্থানের ইঙ্গিতকে সত্য প্রমাণ করে, তাহলে ভারতের রাজনীতিতে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। এদিকে ডিএমকে, এআইডিএমকের দীর্ঘদিনের দ্বিদলীয় আধিপত্য, অন্যদিকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক বিস্তার, এই দুয়ের মাঝখানে নতুন বিকল্প হিসেবে উঠে আসছেন থালাপতি বিজয়। রূপালী পর্দার নায়ক থেকে জনতার রাজনৈতিক আশার প্রতীকে রূপান্তর, এই যাত্রা নিঃসন্দেহে সহজ ছিল না। কিন্তু তিনি যদি এই গতি ধরে রাখতে পারেন, তাহলে দক্ষিণ ভারতের রাজনীতিতে তিনি শুধু নতুন অধ্যায় লিখবেন না, হয়তো গোটা ভারতের ক্ষমতার সমীকরণও বদলে দিবেন। এখন শুধু অপেক্ষা, ভোটের মাঠের উত্তাপ বাস্তব ফলাফলে কতটা রূপ নেয়। কারণ রাজনীতির ইতিহাস বলে, জনতার ঢেউ যদি একবার সত্যি দিক পরিবর্তন করে, তাহলে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাও টিকে রাখা কঠিন হয়ে যাবে।